হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেল থেকে আমি মিতু। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকের ভিডিওটা কিন্তু সকালের নাস্তার পর থেকে শুরু করেছি। আর প্রথমে কিন্তু আমি ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি, এটা দুপুরে খাওয়ার জন্য। আর সাথে কিন্তু বিটরুট ভাজি করে নিব, যেহেতু রাত্রে চিকেন রান্না হবে সেহেতু দুপুরবেলা ওই রকম ঝামেলার রান্নাবান্না রাখিনি। তো এই রান্নাবান্নাগুলো শেষ করার পরে কিন্তু আমি ফোন পাই যে আমার বাসায় গেস্ট আসবে। পরে অবশ্য ছোট মাছ ভিজিয়ে দিয়েছিলাম, ছোট মাছ রান্না করেছিলাম। যেহেতু গেস্ট রাতে খাবে সেহেতু বিটরুট ভাজি ছিল, সাথে ছোট মাছ আর চিকেন রান্না করেছিলাম। আর বাসায় গেস্ট থাকার কারণে কিন্তু গতদিন আমি ভিডিও আপলোড দিতে পারিনি। আজকে সকাল থেকেই কিন্তু মাথা ব্যথা শুরু হয়েছে প্রচণ্ড। তারপরেও অসুস্থ হলেও কিন্তু গৃহিণীদের কোনো ছুটি নেই, তাই সকাল থেকে একা হাতে কিন্তু সংসারের সব কাজগুলো সেরে নিচ্ছি। আমি কিন্তু আগে জানতাম না বিটরুট ভাজি খাওয়া যায়। যখন থেকে বিটরুট ভাজিটা খাওয়া শিখেছি আমার কাছে কিন্তু ভালোই লেগেছে। আমার যেহেতু সবসময় রক্তশূন্যতা থাকে, তাই আমাকে কিন্তু বিটরুট খেতে বলা হয়েছিল। তো কাঁচা অবস্থায় সালাদ হিসেবে খেতে কিন্তু একদমই ভালো লাগে না বিটরুট। তবে এই বিটরুট ভাজিটা খেতে কিন্তু ভালোই লাগছে। আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন, আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যেন আমি এই টাইপের নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আর এই তো এখন আমি বিটরুট ভাজিটা বসিয়ে দিচ্ছি চুলায়। এখন কিন্তু আমি চলে এসেছি আমার গেস্ট রুমে। গেস্ট রুমের বিছানাটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিব। এই রুমটা তেমন একটা ব্যবহার হয় না। গতকাল রাতে আয়নের বাবা বসে কিছু কাজ করেছিল, তো ওই ফাইলগুলোই বিছানায় ছিল, ওগুলো উঠিয়ে একটু ঝেড়ে নিব, তাহলেই হয়ে যাবে। আমার গত দিনের একটা ভিডিওতে আমার এক আপু কমেন্ট করেছেন, তো আমি সেই আপুর কমেন্টটা এখন পড়ছি। আপু লিখেছে, আপু তোমার শরীরে কী রোগ বাসা বেঁধেছে, প্রায় বলতে শুনি অসুস্থ। আমরা মেয়েরা যেভাবে ঘর সামলাই পুরুষ মানুষ তা পারবে না, ভালো একটা ডাক্তার দেখিয়ে চিকিৎসা করো। ওই আপুটার আইডির নাম ছিল বেঙ্গলি ব্লগার বর্ষা। তো প্রথমেই আমি সেই আপুকে ধন্যবাদ জানাতে চাই, আপু আমাকে সুন্দর একটা পরামর্শ দিয়েছেন। তো সবার জানার সুবিধার্থে আমি বলি, আমার কিছুদিন পর পর রক্তশূন্যতা হয়ে যাচ্ছে। তো আমি এর আগে রক্ত দিয়েছি, তারপর আয়রন ইনজেকশনও দিয়েছি, এরপরেও কিন্তু শরীরে রক্ত থাকে না। গত কয়েকদিন আগে আবারও ডাক্তার দেখানো হয়েছে, তো ওই ডাক্তার আমাকে 3টা ইনজেকশন দিয়েছে। ওই ইনজেকশনগুলো দেওয়ার পরেই কিন্তু আমার কিছুটা সমস্যা হচ্ছে। তো যাই হোক, এই সমস্যাগুলো কাটিয়ে হয়তোবা আমি ধীরে ধীরে সুস্থ হয়ে যাব। সবাই প্লিজ আমার জন্য একটু দোয়া করবেন। আর এই তো বিটরুট ভাজি হতে হতে আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আজকে ডিমগুলো কিন্তু আমি রান্না করব না। শরীরটা যেহেতু ভালো নেই, কাজ করতে ইচ্ছে করছে না, তো বিটরুট ভাজির সাথে এইভাবে ডিম সিদ্ধ খেয়ে নিব। আর এই তো এর মধ্যে কিন্তু বিটরুট ভাজিটা হয়ে গেছে। আমি এখন একটু গরম পানি বসিয়ে দিয়েছি রাতে যে চিকেনটা রান্না করব ওটা ভেজানোর জন্য। এখন ঠান্ডার দিন হওয়ায় নরমাল পানিতে মাছ মাংস ভিজতে একটু সময় লাগে, তাই আমি হালকা একটু গরম পানি দিয়ে মাছ মাংস ভিজিয়ে রাখি, তাহলে তাড়াতাড়ি মাছ মাংসটা ছেড়ে যায়।
ওদিকে সব কাজকর্ম শেষ করে আমি আমার ড্রয়িং রুমে চলে এসেছি। ড্রয়িং রুমটা একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিব। যদিও ড্রয়িং রুমটা পরিষ্কারই আছে, তারপরেও যেহেতু গেস্ট আসবে তার আগে আমি সবসময় চেষ্টা করি একদম পরিপাটি করে পরিষ্কার করে রাখতে। আমার যতই শরীর খারাপ থাক, গেস্ট আসার কথা শুনলে আমি সবসময় কিন্তু এভাবেই বাসাবাড়ি পরিষ্কার করে ফেলি। আমি সবসময় চাই আমার গোছানো পরিপাটি বাসাটা আরও বেশি পরিপাটি গোছানো লাগুক। এর মধ্যে কিন্তু অফ ক্যামেরায় আমি আরও অনেক কাজ করেছি, সেগুলো কিন্তু আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। সবকিছু শেয়ার করতে গেলে কাজ করতে অনেকটা সময় লেগে যায়, তাই সবকিছু শেয়ার করা হয়নি। আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।